বৃহস্পতিবার অমিত শাহর সঙ্গে বৈঠকের পর মুম্বাই ফিরলেও মহারাষ্ট্রের সাতারা জেলায় নিজের গ্রামে চলে গেলেন একনাথ শিন্ডে। ফলে শুক্রবার মহাজোটের বৈঠক হলো না, আর যা ঘিরে বাড়ল জল্পনা। এদিকে মারাঠা ভূমির রাজনীতিতে এই মুহূর্তে একাধিক সম্ভাবনার কথা উঠে আসছে। মহারাষ্ট্রে মহা সাসপেন্স অব্যাহত। কুর্সি কার মুখ্যমন্ত্রীর চেয়ারে কে বসবেন তাই নিয়ে সাসপেন্স বজায় রেখেই নিজের গ্রামে চলে গেলেন একনাথ শিন্ডে। মহারাষ্ট্রে এই মুহূর্তে যাবতীয় জল্পনা ঘোরাফেরা করছে একনাথ শিন্ডেকে কেন্দ্র করে, যিনি কেয়ারটেকার মুখ্যমন্ত্রী হিসেবে নিজেকে দাবি করেছেন। বৃহস্পতিবার রাতে দিল্লিতে নিজের বাড়িতে একনাথ শিন্ডে, দেবেন্দ্র ফডনভিস ও অজিত পাওয়ারকে নিয়ে বৈঠক করেন অমিত শাহ। বৈঠকে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, এনসিপির কার্যনির্বাহী সভাপতি প্রফুল্ল পটেলও উপস্থিত ছিলেন। সূত্রের খবর, বৈঠকে মন্ত্রিসভা নিয়ে আলোচনা হয়। অমিত শাহর সঙ্গে বৈঠক করে শুক্রবার সকালেই মুম্বাই ফেরেন একনাথ শিন্ডে, দেবেন্দ্র ফডনভিস, অজিত পাওয়াররা। এদিন ফের মহাজোটের বৈঠক হওয়ার কথা ছিল, কিন্তু শিন্ডে মহারাষ্ট্রের সাতারা জেলায় নিজের গ্রামের বাড়িতে চলে গিয়েছেন। ফলে বৈঠক স্থগিত হয়ে যায়। শনিবার শিন্ডের মুম্বাই ফেরার কথা রয়েছে। তিনি ফিরলে মহাজোটের বৈঠক হতে পারে। সরকার গঠন নিয়ে মারাঠা ভূমির রাজনীতিতে এই মুহূর্তে একাধিক সম্ভাবনার কথা উঠে আসছে। মহারাষ্ট্রে যে সরকার গঠন হতে চলেছে তাতে মুখ্যমন্ত্রী সহ মোট 43 জন থাকবেন, অর্থাৎ মন্ত্রী হবেন 42 জন। এক্ষেত্রে সূত্র মারফত জানা যাচ্ছে একনাথ শিন্ডেকে উপমুখ্যমন্ত্রী করার প্রস্তাব দেওয়া হয়েছিল। আরেকটি সূত্র জানাচ্ছে একনাথ শিন্ডেকে পুর ও নগরায়ণ মন্ত্রী হিসেবে করারও কিন্তু প্রস্তাব এসেছে। বিভিন্ন সূত্রে মুখ্যমন্ত্রীর দৌড় থেকে একনাথ শিন্ডের পিছিয়ে আসার ইঙ্গিতই মিলেছে। তবে হঠাৎ তিনি গ্রামের বাড়ি চলে যাওয়ায় জল্পনা বেড়েছে। মারাঠা ভূমির রাজনীতির গতি প্রকৃতি কোন দিকে যায়, মহারাষ্ট্রের মহা সাসপেন্সে জবনিকা কবে পড়ে, সেদিকেই আপাতত চোখ দেশের রাজনৈতিক মহলের। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।